Hello, my divine souls. Welcome back to my channel Angels Destined Tarot 11 আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, আনন্দে আছেন, হ্যাপি আছেন, পজিটিভ আছেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন, পজিটিভিটি স্প্রেড করছেন এবং আপনার আশেপাশে সবাইকে নিয়ে আপনি খুবই আনন্দে আছেন। আজকের রিডিংয়ের টপিক হলো মহিলা শত্রু আপনার ও আপনার ব্যক্তির মধ্যে কেন প্রবলেম ক্রিয়েট করছে ও আপনার পরিবারের সকলের উপরে উনি এতবার কেন প্রজেকশন করছেন, উনি আপনাদের উপরে এত এত আপনার উপরে বিশেষ করে কেন ইলিউশন স্পেল করছেন, সবসময় আপনাকে একটা ভ্রমিত করে রাখার ইচ্ছা আর আপনার 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 ব্যক্তিকেও সবসময় ইলিউশন স্পেলের মধ্যে আটকে রাখা হচ্ছে। কি কারণ এর পিছনে? শত্রু মহিলা একটাই উদ্দেশ্য, আপনাকে আর আপনার পার্টনারকে কখনোই এক হতে দেবে না। যত তাড়াতাড়ি ওরা চায় আপনাদের মধ্যে একটা ডিভোর্সের সিচুয়েশান তৈরি হোক। এই ডিভোর্সটি হলে বা আপনি ওনাকে ছেড়ে চলে গেলে ওনার পরিবার থেকে আপনার ব্যক্তিকে ওরা পরবর্তী সময়ে আপনার ব্যক্তির প্রতি ওদের এত কিসের আশা, আপনার ব্যক্তিকে ওরা কিভাবে দেখে বা ভবিষ্যতে আপনার ব্যক্তির কাছ থেকে ওদের এত কিসের চাওয়া পাওয়া, আপনার ব্যক্তিকে কেন আপনার সঙ্গে এক হতে দিচ্ছে না, আপনার এনার্জির সঙ্গে অ্যালাইনমেন্ট কেন হতে দিচ্ছে না, আপনার কাছ থেকে সরিয়ে রেখেছে। আপনার ব্যক্তিকে এবং আপনাকে দুজনকে আলাদা করে রাখার এখানে গভীর ষড়যন্ত্র চলে আসছে। কেউ 15 বছর ধরে, 25 বছরে এনার্জিটা খুবই হাইলি পিক হচ্ছে এবং কেউ 6 বছর, কেউ 8 বছর, কারোর বিয়ে হওয়ার কথা চলছে, 8 বছর হয়ে গেছে, বিয়ের কথাবার্তা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বিয়ে হচ্ছে না, বাধা আসছে বিভিন্ন রকমের। বা যারা বিবাহিত তাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে এত কিসের সমস্যা। এই রিডিংটি একটি টাইমলেস রিডিং। 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর যখনই দেখবেন আপনার সঙ্গে রিডিংটি ম্যাচ করবে। এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এবং সকল জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটি। এখন দেখছি আপনার এনার্জি হাইলি আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড হয়ে আছেন। আপনি তো 3Dতে আছেন, মানে এই পৃথিবীতে আছেন, কিন্তু আপনার এনার্জি 24 আওয়ার্স ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে আছে। সে কারণে আপনি যে এনার্জিতে আছেন, মহিলা শত্রু কিংবা আপনার পরিবারের কেউ একজন ডুয়েল ফেস ক্যারি করছে। সে হচ্ছে আপনার একদম কাছের, একদম নিজের, যাকে আপনি নিজের বলে আপনার ভবিষ্যতের সব প্ল্যানিং ওনার কাছে বলেছেন এবং ওই ব্যক্তি আপনার এবং শত্রু মহিলার এনার্জি সম্পর্কে ওই ব্যক্তি জানে, আপনার এনার্জি সম্পর্কে ওই ব্যক্তি জানে। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি করেন, কি না করেন, কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, পাই টু পাই আপডেট শত্রু মহিলা মানে থার্ড পার্টির কাছে পাই টু পাই কথাগুলো লিক করছে এবং শত্রু মহিলা আরও শক্তিশালী হয়ে উঠছে। ভবিষ্যতে ও প্ল্যানিং আরও তৈরি করে রাখে আপনাকে কিভাবে
ও ডাউনফল করবে, আপনাকে কিভাবে লো এনার্জিতে নিয়ে আসবে। আর এই ব্যক্তি যে হিডেন ফেস ক্যারি করে, আপনার সামনে আপনার সামনে তো ভোলা ভালা সেজে থাকে, যেন কিছুই বোঝে না, কিছুই জানে না। ওনার সঙ্গে সব কিছু অন্যায় হচ্ছে, উনি স্বাধীনতা পান না, উনি আপনার সঙ্গে থেকে ফ্রিডম ফিল করে না। আবার উনি আপনাকে বলেন যে আমি তোমার সঙ্গে থেকে স্বাধীনতা পাচ্ছি না, আমি ফ্রিডম ফিল করি না, আর আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাই, আমি এ সম্পর্কে থাকতে চাই না, আমাকে মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও। এত কিছু কথা, তাও আবার আপনার সঙ্গে একাই বলে না, সবার পরিবারের সবার সামনে দু কথা শুনিয়ে আপনাকে ছোট করিয়ে আপনাকে কিভাবে ওই লো এনার্জিতে নিয়ে যাবে, পুরো পরিকল্পনা মাফিক আপনার সঙ্গে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মাস, প্রত্যেক সেকেন্ড, মিনিট, ঘন্টা এরা ষড়যন্ত্র করে চলছে কিভাবে আপনাকে ইউনিভার্সাল পাথ থেকে, স্পিরিচুয়াল পাথ থেকে টোটালি সাইড করবে। বা আপনি কেরিয়ারে খুবই গ্রোথ করছেন, সকলে তো আর স্পিরিচুয়াল পাথের নেই, অনেকে নিজের কেরিয়ারে খুবই উন্নতি করছেন, বহু কষ্টের ফলে, প্রচুর পরিশ্রমের ফলে দিন রাত এক করে দিয়েছেন। তার ফলে আপনি যে কেরিয়ারে এত উন্নতি করছেন, সেই কেরিয়ার আপনার উন্নতি দেখে ওই ডুয়েল ফেস ক্যারি করা একজন ব্যক্তি, সে আপনার পিছনে পড়ে আছে কিভাবে আপনার কেরিয়ারকে জল করবে, মাটি করবে। এবং আপনি খুবই ভগবান বিশ্বাসী, আপনার আশেপাশে কেউ নেই আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে, মেন্টালি কেউ সাপোর্ট দেবে, আপনার কোনো ফ্রেন্ডস নেই যার কাছে আপনি মনের কথা বলে আপনি নিজেকে একটু খালি করবেন, নিজের মনের কথা বলবেন, এমন আপনার কেউ একটা বন্ধুও নেই, আপনার সঙ্গীও তো থেকেও নেই। এই যে ব্যক্তি, আপনি রিডিং শুনতে শুনতে ওই ব্যক্তির ফেস আপনার সামনে বারংবার ভিজুয়ালাইজ হবে। এই রিডিং শুনতে শুনতে যখনই যে ব্যক্তি আপনার সঙ্গে এই হিডেন একটা এনিমি টাইপের একটা এনার্জি নিয়ে ক্যারি করছে, এটা হিডেন এনিমি, আপনার এনিমিই বলতে পারেন, যে আজকের আপনার খুবই কাছের। বারবার আমি ক্লিয়ার করে নাম নেব না, এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে ডাইরেক্ট কারোর ছবি, কারোর ব্যক্তির সম্পর্কে বলাটা ঠিক লাগছে না আমার। আপনাকে বুঝে নিতে হবে এই ব্যক্তিটি কে। এই ব্যক্তি স্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে। যখনই রিডিং শুনতে শুনতে আপনার থার্ড আইতে বা আপনার সামনে ফেসটা বারবার ভেসে আসবে, মানে উনি, এই যে ব্যক্তি, আপনাকে সব সময় ডমিনেট করে, আপনার পান থেকে চুন খসে পড়লেই আপনাকে কিভাবে সবার কাছে হ্যাকেল করাবে, আপনাকে ছোট বড় কথা শুনিয়ে আপনাকে কিভাবে লো এনার্জিতে নিয়ে আসবে। আপনি এত করেন, তাও কখনো আপনার সামনে হয়তো হ্যাঁ ভালো লাগছে, ভালো করেছো, কিন্তু মনের মধ্যে যে একটা নেগেটিভ ইন্টেনশান আছে, আপনাকে সবসময় কিভাবে ওনার পায়ের নিচে রাখবে, উনি কিভাবে আপনাকে কিভাবে পরাস্ত করবে, কিভাবে হারাবে, সব সময় আপনার সঙ্গে একটা কম্পিটিশান এনার্জি নিয়ে থাকেন। এই যে কম্পিটিশান এনার্জি কেন করছে, এর পিছনে থার্ড পার্টি কাজ করছে। থার্ড পার্টি যা বলে তাই করে। থার্ড পার্টি এনার উপরে গভীর তন্ত্রক্রিয়া করে রেখেছে। এনার প্রত্যেকটা চক্রাতে, আমাদের মানুষদের 7 চক্রা হয়, এই 7 চক্রা হাড় রুট চক্রা থেকে সেক্রাল চক্রা পর্যন্ত প্রত্যেকটা চক্রাতে
প্রেত বাধা করে রাখা আছে। এই ব্যক্তির উপরে পিতৃপুরুষরা খুবই অসন্তুষ্ট। ওনার যে অ্যানসিস্টার, ওনার ব্যবহারে, ওনার কথাবার্তা, ওনার আচরণে খুবই অসন্তুষ্ট এবং এনাদের আচরণের জন্য এনার পিতৃপুরুষ খুবই কষ্টে আছে। খুবই কষ্ট, যে মানে কি বলা যায়, যা নরক যন্ত্রণা ভোগ করছে, তাও এদের মনে কষ্ট হয় না। এরা মানুষকে ডমিনেট করে। কোনো নিডি পার্সন এলে এরা এমন আচরণ করে যেন এদের মতো ধনী ব্যক্তি পৃথিবীতে আর কেউ হয় না। এরাই সবাইকে দান করছে, এরাই পুণ্য করছে, আবার এরাই সব কিছু পারে। এরা নিজেদেরকে ভগবান ভেবে বসে আছে। এদের এত অহংকার, সেই অহংকারের কারণে আপনার মতো একটা পবিত্র সোলকে বারবার আঘাত করছে, বারবার পদাঘাত করছে। আপনি তারপরেও এই ব্যক্তির পিছন ছাড়ছেন না। এই কারণে আপনার ভবিষ্যৎ আছে। আপনার হয়তো আপনার সঙ্গে আপনার বাচ্চাও আছে, পরিবার আছে। আপনি হয়তো আগে কিছু করতেন না, এখন হয়তো কিছু করছেন, সেটা এখন স্টেবল নয়। সে কারণে এই ব্যক্তির সঙ্গে আপনি এখনও পর্যন্ত অ্যাটাচড আছেন। মেন্টালি না হলেও আপনাকে থাকতে হচ্ছে। বাচ্চাদের ফিউচারের কথা ভেবে আপনাকে এই যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। বলে না, একটা কথায় আছে, লোহার দানা চিবানো আর এদের সঙ্গে থাকা একই ব্যাপার। যা আপনি কাউকে বলতে পারেন না মন খুলে কিছু কথা, আপনার মনের মধ্যে আপনার সঙ্গে এত দুর্ব্যবহার করছে, তারপরেও আপনার মধ্যে আর কষ্ট অনুভব হয় না। আপনার মধ্যে যাই কষ্ট হোক না কেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার আরাধ্য দেবদেবীর উপরে আপনার আরাধ্য দেবদেবীকে জানিয়ে দেন, বাবা দেখো আমার সঙ্গে এরা কী করছে, এর বিচার করো, আমি আর সইতে পারছি না। আপনার একটা কথা বলি, কালকের ওই এনার্জি পিক হচ্ছিল আপনি খুবই আধ্যাত্মিক হতে পারেন। আপনি ভগবানকে খুব বিশ্বাস করেন। সে কারণে আপনার সঙ্গে অ্যাঞ্জেলিক প্রোটেকশান আছে, ভগবানের ব্লেসিংস আছে। আপনার যে আরাধ্য দেবদেবী মা কালীর এনার্জি পিক করছি আমি। প্রত্যেক দিনের রিডিংয়ে আমি দেখি মা রক্ষাকালীর এনার্জি পিক হয় আমার কাছে। এর মানে মা রক্ষাকালী আপনাকে সব সময় রক্ষা করছে। আপনার জন্মের সময় থেকে এ পর্যন্ত আপনার সঙ্গেই আছে। আর এই একজন হিডেন এনিমি, যে এনিমির মতো ব্যবহার করছে আর আপনার সঙ্গে সামনে সাধু সাজছে, আর আপনার আর থার্ড পার্টির মাঝখানে এত সুন্দর রোল প্লে করছে, এত সুন্দর অভিনয় করছে, যখন আপনি জানতে পারবেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এ কি আদৌ মানুষ, না এ সত্যি সত্যি একজন ইভেল এনার্জি ক্যারি করে চলছে। এই ব্যক্তির উপরে এত পরিমাণে প্রেত বাধা করা আছে এই ব্যক্তির হার এক চক্রাতে। এই ব্যক্তির রুট চক্রা থেকে সেক্রাল চক্রা, সোলার প্লেক্সাস চক্রা থেকে শুরু করে হার্ট চক্রা, থ্রোট চক্রা, বিশেষ করে থার্ড আই ক্রাউন, এনার অরাতে প্রেত কিল 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 করছে। যেমন পায়খানার উপরে কীড়া মকড়া কিল কিল করে। আমি একটা বাজে কথা বলছি, ক্ষমা করবেন আমাকে, বলে মুখ থেকে বেরিয়ে এলো। এই ব্যক্তি এতটাই নেগেটিভ, সে কারণে আপনার হাই এনার্জি কাছে যেতে পারে না। সে কারণে এনভি ফিল করে। আপনার উপরে খুবই একটা ডেভিল এনার্জি সব সময় সেন্ড করে। আপনার কিছু ভালো খবর শুনতে পেলে, কারোর মুখে যদি শুনতেই পায়, পাগল হয়ে যায়। তখনই থার্ড পার্টির কাছে গিয়ে বলে ফেলে যে দেখো
গ্রুপকে কিভাবে দমানো যাবে। এই থার্ড পার্টি ওই ব্যক্তির মাও হতে পারে, আর এই থার্ড পার্টি ওনার রোমান্টিক থার্ড পার্টিও হতে পারে। এখানে দুটো এনার্জি পিক করছি আজকের, রোমান্টিক থার্ড পার্টি আর এর মা হতে পারে। এরা মিলে এদের গ্রুপ অফ ফ্যামিলি আছে, এরা একটা গ্রুপ বানিয়েছিল ফার্স্টে আপনাকে কিভাবে দমানো যায়। আপনাকে তো বহু চেষ্টা করার পরেও পারছে না, কিন্তু আপনাকে অনেক দিক থেকে আপনাকে কষ্ট দিয়েছে। সেই কষ্টের কারণে আজকের আপনি বাধ্য হয়েছেন আপনার কেরিয়ারকে নিয়ে ভাবতে। আপনি বাধ্য হয়েছেন, অনেকে বাধ্য হয়েছেন স্পিরিচুয়াল রাস্তা মানে আধ্যাত্মিক জগৎকে বেছে নিয়েছেন। আবার কেউ কেউ নিজের কেরিয়ারে নতুন একটু হলেও গ্রো করছেন। আর আপনার কেরিয়ারকে মাটি করার জন্য এই যে হিডেন এনিমি মানে একজন ডুয়েল ফেস আছে একজনের, যে বারবার আপনার সামনে তো এত অভিনয় করে, তো ভালো লাগবে শুনতে, পাশের লোক বুঝতেই পারবে না এই যে এতটা এনভি, এতটা ডেভিল এনার্জির মধ্যে আছে। এনার লোকের সামনে আপনার সঙ্গে এমন ট্রিট করে যেন আপনিই দোষী, আপনি ওনাকে বোঝেন না, আপনি ওনার উপরে টর্চার করছেন। যখনই কেউ থাকবে না বা ওনার মধ্যে যখন কোনো রাগ থাকবে সঙ্গে সঙ্গে সেটাকে দেখায় না। উনি কী করেন, তান্ত্রিকের কাছে গিয়ে বা কোনো সময় সাপেক্ষে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে